আসসালামু আলাইকুম। সো আমাদের কাছে আজকে একটা ডেস্কটপ মাদারবোর্ড আসছে। সেটা হচ্ছে টোটাল ২ টা মাদারবোর্ড আসছে। একটা হচ্ছে আপনার Asus এর 81 E সিরিজের এবং Gigabyte DS2 ভার্সন, এটা DS2 সিরিজের, সেটার ভার্সন হচ্ছে 3.0। এটা প্রবলেম মাদারবোর্ডের বলতে গেলে মাদারবোর্ড ফিজিক্যাল ড্যামেজ ছিল। মানে কোর আইসি এবং বিভিন্ন আইসিতে বিভিন্ন মরিচা পড়েছিল, যেটা দীর্ঘদিন এটা পড়েছিল। আমার প্রধান সমস্যা যেটা পাইছি সেটা হচ্ছে 12 ভোল্ট শর্ট পাইছি। 12 ভোল্ট শর্ট ছাড়ানোর পরে আমরা দেখছিলাম যে এটা কোর আইসি 12 ভোল্ট শর্ট ছাড়ানোর পরে আমরা মসফেট চেঞ্জ করেছিলাম 2টা। এটা হচ্ছে আপার মসফেট চেঞ্জ করেছিলাম 2টা, এবং দেখাই আমরা এদিকে আসুন। এই 2টা মসফেট, এই একটা আমরা পরবর্তীতে এই পুরো সেট চেঞ্জ করে ফেলছি, এই 2টা এবং এই 2টা 4টা মসফেট চেঞ্জ করেছি। এখানে 12 ভোল্টের যে একটা আইসি আছে, ডিসি আইসি আছে, ডিসি আইসিটা আমি চেঞ্জ করে ফেলছি। এখন বিষয় হচ্ছে যে এটা দেখি পরবর্তীতে একই সমস্যা, মানে আইসি মসফেট চেঞ্জ করলেও একই প্রবলেম দেখায়। যেহেতু মসফেট লাগানোর পরেও বা মসফেট শর্ট ছাড়ার পরে মসফেট লাগানোর পরে যদি সেম প্রবলেম আসলে কিন্তু আমাদের কোর আইসি চেঞ্জ করা লাগে, কিন্তু এটা বরাবর আর কি। আর যদি কোর আইসি ফিজিক্যাল ড্যামেজ লাগে, সেজন্য আমি কোর আইসিটা চেঞ্জ করে দিয়েছি। যদি কোর আইসি চেঞ্জ করেছি, করার পর আমরা দেখি যে এটা রিস্টার্ট নেই। আমাদের কোর ভোল্টেজ তৈরি হয় বাট রিস্টার্ট নেই। আমাদের রিস্টার্ট প্রবলেমের কারণে আমরা পরবর্তীতে বায়োস ফ্ল্যাশ করে দিয়েছি, যেখানে বায়োস আছে 2টা আমাদের, এবং মেন বায়োস এবং সাপোর্টিং বায়োস 2টা বায়োস আমরা ফ্ল্যাশ করেছি। এখন ইনশাআল্লাহ বোর্ডটা রেডি। তো আমরা আসলে এইভাবেই স্টেপ বাই স্টেপ কাজ করে থাকি, মানে একদম না বুঝে কোনো কাজ কিন্তু আমরা করি না। অ্যাটলিস্ট এটা বলতে পারি, যদি আমাদের কাছে নাও হয়, অ্যাটলিস্ট আপনার জিনিসটা নষ্ট হবে না, মানে পুরোপুরি বাদ করে দিব না। যেহেতু কাজ করব আমরা একটু দেখি, আমরা একটু পাওয়ার দিই, পাওয়ার আমাদের চলে আসছে সুন্দরভাবে। এই বোর্ডটা কিন্তু একদম পড়ে থাকা বোর্ডটা কিন্তু না হওয়ার মতো অবস্থা ছিল, যে অবস্থা ছিল ফার্স্ট টাইম। আমাদের এখানে দেখা, আমাদের ডিসপ্লে আছে এখানে, এই যে দেখুন ডিসপ্লে আছে। তো আমাদের ডিসপ্লে কিন্তু চলে আসছে, আমরা সবই চেক করলাম, মোটামুটি দেখছি আমাদের এখানে ইনশাআল্লাহ এটা রেডি আছে। এখন কাস্টমারকে আমরা এটা ডেলিভারি দেবো। ডেলিভারি দেওয়ার আগে অবশ্যই আমরা এটা প্রসেসর লাগানো আছে, র্যাম লাগে, কুলিং ফ্যান লাগে, আমরা সে টেস্ট করবো যে 1-1 ঘন্টা ভালোভাবে চলে কিনা। এটা ট্রাই করে কিন্তু আমরা এটা দিব, এবং আমরা কিন্তু কাজ করার পরে অবশ্যই চেক করে তারপরে কিন্তু কাজগুলো ডেলিভারি দিই। তার আগে আমি ডেলিভারি দিই না। তো আমরা বলবো আসলে যারা ল্যাপটপ মাদারবোর্ড, ডেস্কটপ মাদারবোর্ড এবং গ্রাফিক্স কার্ড রিপেয়ার করতে ইচ্ছুক, তাহলে আমাদের কাছে সরাসরি আসতে পারেন, অথবা আমাদের কাছে কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারেন। আমরা আরেকটা ভিডিও তার দিকে দিব, সেটা হচ্ছে আমাদেরকে চট্টগ্রাম থেকে মেবি এরকম কিছু, বা কোন জেলা থেকে পাঠিয়েছে কারণ সে জানি না, মানে এখন খুলিও নাই আমরা। তো একটা প্রোডাক্ট পাঠিয়েছে, একটা গ্রাফিক্স কার্ড পাঠিয়েছে আমাদের কাছে রিপেয়ারের জন্য, 2GB গ্রাফিক্স কার্ড নর্মাল। তো এগুলো পাঠিয়েছে, এগুলো আমরা কিন্তু অল্প বাজেটে ঠিক করার চেষ্টা করি। আমরা সবগুলো ঠিক হয়, বিষয় এরকম না। তো গ্রাফিক্স কার্ডটা আমরা ঠিক করে দেবো। ওনারটা প্রবলেম কী সমস্যা কী সবগুলো বিষয় আপনাদের সাথে আমরা আলোচনা করবো, এবং ওইটা ভিডিও মানে আনবক্সিং ভিডিও আমরা করে দেবো এবং ভিডিওটা পাবলিশ করে দেবো। তো আমাদের ঠিকানা আছে ঝিনাইদহ সদর পৌরসভা গেটের অপোজিটে, সমবায় মার্কেট, দোকান নম্বর 18। স্যার আমাদের কাছে আসতে পারেন, অথবা কুরিয়ারে পাঠাতে পারেন, আমরা সুন্দরভাবে কাজ করে আপনাকে আবার কুরিয়ার পাঠিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, আমাদের ভিডিওটি সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন। আল্লাহ হাফেজ।